এখানে ডিএম সাহেব রয়েছেন, এডিএম সাহেব রয়েছেন। আমাকে যদি বলেন যে আমাদের গ্রাম পঞ্চায়েতে একটা সচেতন শিবির হচ্ছে, আপনাকে আসতে হবে এবং আপনাকে পলিথিন পুড়াতে হবে এবং নোংরা আবর্জনা পরিষ্কার করতে হবে। আপনি আমার সাথে থাকবেন, আপনার পঞ্চায়েতের স্টাফ কর্মী ভিভিবিসি থাকবে, তারা সকলে মিলে সচেতন শিবির করুন এবং তাতে মানুষ সচেতন হবে। তাতে যদি বলেন আমাকে আমন্ত্রণ করে, আমি অবশ্যই আপনার গ্রাম পঞ্চায়েতে আসবো, আমি কথা দিলাম। আমরা এবং আমাদের এলাকার কোনো ব্যক্তিকে খোলা স্থানে শৌচকর্ম করতে দেব না। প্রত্যেক বাড়িতে যাতে শৌচাগার থাকে এবং লাগাতে দেব না। আমরা প্রায় 80% কাজ করতে পেরেছি, যেটা আপনার ওডিএফ প্লাস ওডিএফ মডেল হতে আমাদের যে প্রায় 2000-এর মতো গ্রাম আছে, আর 300-400 গ্রাম বাকি রয়েছে। আমরা আশা করছি সেগুলো এই মিটিংয়ের পর কাজের গতি বাড়বে। যে কাজ হয়েছে তাতে কি স্যাটিসফ্যাকশন মোটামুটি যা দেখলেন? অবশ্যই সর্বভারতীয় ক্ষেত্রে যে কাজের ট্রেন্ড, তাতে আমরা স্বচ্ছ ভারত মিশন নির্মল বাংলায় আমরা অনেকটাই এগিয়ে এসেছি এবং আমাদের প্রতিটি জেলায় একটা প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে চলার ফলে আমাদের কাজের গতি যেরকম বেড়েছে, টাকা খরচেরও অঙ্ক বেড়েছে। যেগুলো খরচ করতে পারেনি সেইগুলোকে নিয়েই তো আমরা এই মিটিংগুলো করছি। যে পাচ্ছে পুরস্কৃত করছে, আমরা মঞ্চে পুরস্কৃত, যারা পাচ্ছে না তাদেরকে কিভাবে কোথায় অসুবিধে এটা বোঝাবার চেষ্টা করি। দেখুন, এই মুহূর্তে আমাদের মুর্শিদাবাদ জেলার স্থান প্রায় 4র্থ স্থানে রয়েছে। আমাদের মুর্শিদাবাদ জেলার বহরমপুর পৌরসভায় দেখা যাচ্ছে পচনশীল অপচনশীল জারগুলো ব্যবহার করা হচ্ছে, কিন্তু সংলগ্ন যে সমস্ত পঞ্চায়েত সেগুলোই আপনি এর আগেও কিন্তু ব্যবহার হচ্ছে না। আমি যেটা বলে দিই যে শহর সংলগ্ন গ্রাম পঞ্চায়েতগুলো জনবসতি একটু বেশি, সেখানে যাতে আরও বেশি প্রধানরা অ্যাক্টিভ হয়, জনপ্রতিনিধিরা অ্যাক্টিভ হয়, সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্যমাত্রা। এবং জেনে রাখবেন, যেটুকু আপনারা পিছিয়ে রয়েছি সেগুলো মূলত শহর লাগোয়া পঞ্চায়েতগুলোই আমরা সমীক্ষায় দেখেছি আমরা পিছিয়ে আছি, এবং সেখানে কিছু জায়গার প্রবলেম আছে, ভেস্টেন ল্যান্ডের কম আছে, সেই বিষয়গুলো আমরা আলাদাভাবে নজর দিচ্ছি। এবং তার মধ্যে রয়েছে আপনার পর্যটনভুক্ত গ্রাম পঞ্চায়েত। আমাদের রাজ্যে মোট 78টি পর্যটনভুক্ত গ্রাম পঞ্চায়েত আছে, সেই গ্রাম পঞ্চায়েতের উপর আমরা বিশেষ নজর দিচ্ছি। দেখুন, লক্ষ্য আমরা কাছাকাছি পৌঁছে গেছি। আমাদের একটা ফ্যামিলি থাকবে না যে যার বাড়িতে শৌচাগার নেই, এটাই আমাদের লক্ষ্য। অর্থের তো অভাব নেই না, আমাদের রাজ্যের পঞ্চায়েত দপ্তরের এই মিশন নির্মল বাংলা প্রকল্পে আমরা এই আর্থিক বছরে আমরা প্রায় 2,700 কোটি টাকা আমরা খরচা করতে পারি। আমি এও বলেছি, যদি কোথাও দেখা যায় কমিউনিটি ল্যাট্রিন করতে গিয়ে যদি ভালো ইউরিন বসাতে হয়, ভালো কোমোড বসাতে হয়, আপনারা বসাবেন যাতে মানুষ ব্যবহার করে। পঞ্চায়েত করছে না, করছে, উজ্জীবিত স্টাফ কম। তো আমি বললাম যে ওবিসি নিয়ে বিরোধীদের মামলা করার জন্য যেটা হয় সেটাই হয়েছে। আদালতের ওপরে তো কেউ নয়, আদালতের কথা মানতে বাধ্য হতে হচ্ছে, যার ফলে কাজেরও আমাদের অসুবিধে হচ্ছে। বিভিন্ন পঞ্চায়েতে দেখুন, এরকম আমাদের প্রায় 3,339টি পঞ্চায়েত রয়েছে। আমি একটি মাত্র পঞ্চায়েতে অভিযোগ পেলাম, বিষয়টা নিয়ে আমরা তদন্ত না, যারা পায়নি তারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। বাংলা টুডে নাও।